আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে যাচ্ছি হিল ভিউ পার্ক অ্যান্ড ক্যাফে। এখানে গিয়ে আমরা কি দেখেছি এবং আপনারা যদি যেতে চান তাহলে কিভাবে যাবেন সবকিছু শেয়ার করার চেষ্টা করব। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমাদের চট্টগ্রাম আসলে অনেক বেশি সুন্দর। সেটি বাটিয়ারি রাস্তা দিয়ে যাওয়ার সময় আরেকবার অনুভব করলাম। কারণ চারদিকে এত বেশি সবুজ গাছপালা এবং মাঝখান দিয়ে একটি এত সুন্দর রাস্তা যে কারো ভালো লাগবে। এনিওয়েজ আমরা এখন আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছি। গন্তব্যস্থলে এসে আমি আপনাদেরকে চারপাশে একটু দেখানোর চেষ্টা করব। এই পরিবেশগুলো অনেক বেশি সুন্দর এবং সেফ, কারণ এগুলো সেনাবাহিনী নিয়ন্ত্রণ করে। আমরা এসেছিলাম বিকালে। বিকালে যেহেতু এসেছি একটু মানুষজন ছিল, সকালে আসলে হয়তো মানুষজন কম থাকতো, কিন্তু আমার মনে হয় সকালের থেকে বিকালের পরিবেশটা বেশি সুন্দর, কারণ সকালে অনেক রোদ থাকে। যাই হোক, আমরা এখনও ভেতরে প্রবেশ করিনি। ভেতরে প্রবেশ করার আগে আপনাদেরকে দেখিয়েছি। এখন ভেতরে প্রবেশ করার জন্য আমাদের টিকিট লাগবে জন প্রতি 50 টাকা করে। সো আমাদের দুজনের জন্য দুইটা টিকিট নিলাম 100 টাকা দিয়ে। এখন আমরা টিকিট নিয়ে ভেতরে প্রবেশ করব। ভেতরে প্রবেশ করে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফুল, তারপর আম। কিন্তু আপনারা আমগুলো দেখতে পাবেন, কিন্তু আম পাড়তে পারবেন না। আম পারলে 100 টাকা আপনাদের জরিমানা দিতে হবে, সেহেতু কেউ আমগুলো ধরছে না। আর এখানে দেখেন পরিবেশটা অনেক বেশি সুন্দর এবং কত বড় একটা স্পেস, এবং ছোট বাচ্চাদের জন্য এখানে খেলনার জিনিস আছে। কিন্তু আমিও একটু ট্রাই করলাম, যেহেতু অনেক ছোট, কখন খেলছি এগুলো দিয়ে মনে নাই। সো এজ ডাজন্ট ম্যাটার হিয়ার। কেন জানে আমি প্রপারলি চড়তে পারি নাই, ছোটো বাচ্চারা কেমনে চড়ে আল্লাহ জানে। এনিওয়েজ আমি আপনাদেরকে কিছু খরগোশের বাচ্চা দেখাই। এর পাশে কিন্তু খরগোশের বাচ্চা আছে, এগুলো ছোটো বাচ্চারা বেশি এনজয় করবে। এবং কিছু পাখিও আছে যেগুলো দেখতে আসলে অনেক সুন্দর, দেখলে যে কারো ভালো লাগবে। যাই হোক, আমি আপনাদেরকে চারপাশে আর একটু ঘুরে দেখাই। স্পেসটা আসলে অনেক বড়। দেখেন এখানে আমের পাশাপাশি কাঁঠালও আছে, আবার এদিকে একটা নৌকাও আছে। চাইলে এখানে আলাদা একটা চার্জ প্রযোজ্য এই নৌকা চড়ার জন্য। আপনারা চাইলে নৌকাও চড়তে পারেন। এর পাশে আবার এখানে টয়লেট, পুরুষ টয়লেট আছে এদিকে। অনেকে টয়লেট খুঁজতে সমস্যা হয়ে যায়। সো আমি এখন একটু গাছের নিচে বসেছি একটু রিল্যাক্স হওয়ার জন্য, আসলে ভালো লাগছিল। এরপর এখানে একটা ছোটো ঝর্ণার মতো জায়গা আছে। তারপর আমরা আইসক্রিম নিলাম। আইসক্রিম খেতে বেশ ভালোই লাগে। এখানে দোকান আছে, এখানে আপনারা ফুচকা, আইসক্রিম আরও বিভিন্ন রকমের জিনিস আছে, এগুলো আপনারা চাইলে খেতে পারেন। তারপর এখানে একটা রেস্টুরেন্টও আছে, আমরা সময়ের কারণে যাই নাই। এটা হচ্ছে আপনারা বুট রাইড করতে পারেন। এখানে অনেক বড় একটা সুন্দর একটা লেক আছে, এই লেকে আপনারা বুট রাইড করতে পারেন। দেখেন এখানে ঘাটের মধ্যে ওরা রেখেছে। এখানে এটা হচ্ছে কাউন্টার, এই কাউন্টারে আপনারা দিতে পারেন। সো এই পাশ দিয়ে আমরা ঘুরে ঘুরে এখন আপনাদেরকে পুরা লেকটা একটু দেখাবো। অনেকেই লেকের মধ্যে চড়তেছে, আপনারা চাইলে লেকের মধ্যে চড়তে পারবেন। যেহেতু আমাদের সময় অত বেশি ছিল না, আমরা বিকাল হয়ে গিয়েছিল, আমাদেরও তাড়াতাড়ি ফিরতে হবে, যার কারণে আমরা বোটে চড়ি নাই। সো আমি আপনাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি। পুরাটা ঘুরতে আসলে অনেক বেশি সময় লাগবে, কারণ অনেক বড়, এটা জায়গাটা অনেক বড়। সো আমি আপনাদেরকে চারপাশে একটু দেখাই। দেখেন এখানে কত বড় এই স্পেসটা, আসলে ভিডিওর মাধ্যমে কতটুকু দেখাতে পারছি জানি না। যারা গিয়েছেন তারা অবশ্যই এটা জানেন যে আসলে এটা কত সুন্দর একটা প্লেস। আপনার একটা সুন্দর মোমেন্ট এখানে কাটাতে পারেন। যতই বিকেল হচ্ছিল মানুষের ভিড় ততই বাড়ছিল। এই রাস্তাটি দেখেন কত সুন্দর একটা রাস্তা। আপনার যদি মন খারাপ থাকে এই রাস্তা দিয়ে হাঁটলে আপনার মন নিশ্চয় ভালো হয়ে যাবে, কারণ প্রকৃতির এই ক্ষমতাটি আছে। দেখেন চারপাশে এত বেশি সুন্দর গাছগাছালি, আসলে এটা আপনি একদম মুগ্ধ হতে বাধ্য এক কথায়। সো এখানে আমরা ঘুরে ঘুরে চারিদিকে দেখানোর চেষ্টা করছি আপনাদের, আমরাও উপভোগ করছি। এখানে কিছু ছাগলও দেখতে পাচ্ছি। দেখেন এই লেকের পাশটা ওরা এত সুন্দর করে এটা আসলে করেছে, জাস্ট একটা দেখার মতো জায়গা। সুন্দর একটা রাস্তা পার হয়ে এখন আমরা দেখতে পাচ্ছি সুবিশাল একটা মাঠ। এই মাঠে আপনারা দেখতে পাচ্ছেন অনেকে বিভিন্নভাবে আড্ডা দিচ্ছে, কেউ ফ্যামিলির সাথে এসেছে, কেউ বন্ধু বান্ধব নিয়ে এসেছে। যাই হোক, সেটা ওদের ব্যক্তিগত ব্যাপার, যার যেভাবে ভালো লাগে। সো আমি আপনাদেরকে দেখা যাচ্ছি এত সুন্দর একটা জায়গা। আপনারা যদি প্রকৃতির সাথে মিশে যেতে চান তাহলে অবশ্যই এখানে আসুন, এটা আমার সাজেশন। হ্যাঁ, কারণ হচ্ছে এত সুন্দর একটা জায়গা চট্টগ্রামের মধ্যে আছে, সেটা আসলে আমি আগে জানতাম না।
এইখানে দেখেন লেকের মধ্যে চাইলে আপনারা রাইড করতে পারেন। ছোট বাচ্চাদের আকর্ষণ করার জন্য ওরা বোটের মধ্যে অনেক রকমের হাঁস অনেক কিছু দিয়েছে, অনেক বেশি সুন্দর আসলে। চারদিকে এত বেশি সুন্দর, মাঝখানে একটি লেকের পাড়গুলোয় আসলে চারদিকে ঘোরা যায়, অনেক অনেক বেশি সুন্দর প্রকৃতি, আসলে অনেক বেশি সুন্দর। এখানে আবার ট্রেনও আছে, ছোট বাচ্চারা এই ট্রেনে চড়ে আনন্দ পেতে পারে। শুধু ছোট বাচ্চারা না, বড়রাও চড়তে পারবে। জন প্রতি 50 টাকা করে। সো 50 টাকা দিয়ে সম্ভবত 2 রাউন্ড দিবে। 2 রাউন্ড দিলেও কম না, আসলে অনেক বেশি ভালো লাগে। এখানে প্রত্যেকটা ওরা আলাদা আলাদা করে কাউন্টার দিয়েছে। যেহেতু কাউন্টার দিয়েছে, সো কোনো ঝামেলা হবে না। সর্বোপরি একটা কথাই বলতে চাই, আপনি এখানে আসুন। যদি আপনি প্রকৃতির সাথে কোনো সময় কাটাতে চান, ফ্যামিলি নিয়ে হোক বা বন্ধুবান্ধব নিয়ে হোক, আপনি এখানে আসুন, আপনার অনেক বেশি ভালো লাগবে এবং অনেক বেশি আপনি ফিল করবেন। কারণ আমি যতই দেখছি এখানে মুগ্ধ হচ্ছে। এখানে দেখুন কত বড় একটা ট্যাঙ্ক আপনি এখানে দেখতে পাবেন। এটা দিয়ে হয়তো যুদ্ধ করা হয়, এটা দিয়ে। আচ্ছা যাই হোক, এখানে একটি এপিসির আত্মকাহিনী দেওয়া আছে। এখানে সেনাবাহিনী কিছু, এখানে ওদের হয়তো মুক্তি, এগুলা সেনাবাহিনীর স্ট্যাচুর মতো। যাই হোক, কিন্তু এখানে যাওয়া যায় না, ছবি তোলা যায় না। আমি যেতে চেয়েছিলাম, বাট এখানে দেখছি ওদের সাইনবোর্ডে লেখা আছে যাওয়া নিষেধ, সেটি দেওয়া আছে। সো এখানে আপনাদেরকে আবার দেখছেন এখন মানুষ বাড়ছে এবং ওদের বুট রাইডগুলা আরও বাড়ছে। যেগুলো ঘাটে ছিল সেগুলা এখানে নিয়ে চড়ছে লেকের মধ্যে। আধা ঘন্টা 1 ঘন্টার জন্য যে কেউ নিতে পারে। খুবই টাকা এত বেশি না, অনেক বেশি সুন্দর। এই লেকের পাশে ওরা বসার জন্য বৈঠকখানা দিয়েছে। একটু পরপর এখানে ওরা যে বৈঠকখানাগুলো দিয়েছে এগুলো অনেক বেশি ভালো। আপনি চাইলে একদমই অনেক বেশি এনজয় করতে পারেন। ও ভালো কথা, আপনি কিন্তু এখানে খাবার নিয়ে আসতে পারবেন না, বাইরের খাবার এখানে আনতে পারবেন না। এবং এখানে আপনি কোনো ময়লা আবর্জনা ডাস্টবিন ছাড়া অন্য জায়গায় ফেলতে পারবেন। এখানে একটু পরপর ডাস্টবিন দেওয়া আছে, সেখানে আপনার অবশ্যই এগুলো ফেলতে হবে, আদারওয়াইজ আপনাকে ওরা জরিমানা করবে। এগুলো করতে করতে আমাদের কখন সন্ধ্যা হয়ে গেলো বুঝতে পারিনি। সো যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, আমাদের চলে যেতে হবে। সো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।